হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকে আমরা দেখব স্ট্রাকচার। স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, যেটা বিভিন্ন ধরনের ডেটা টাইপের জিনিসকে একসাথে গ্রুপ করতে সাহায্য করে। স্ট্রাকচার হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, যেটা বিভিন্ন ধরনের ডেটা টাইপকে একসাথে গ্রুপ করতে সাহায্য করে। আমাদের অ্যারে কি ছিল? অ্যারে হচ্ছে একই ধরনের ডেটা টাইপ একসাথে গ্রুপ করতাম। ইন্ট থাকলে সব কটা ইন্ট, ফ্লোট থাকলে সব কটা ফ্লোট, ক্যারেক্টার থাকলে সব কটা ক্যারেক্টার। কিন্তু স্ট্রাকচার কি? কোনোটা ইন্ট হবে, কোনোটা ফ্লোট হবে, কোনোটা ক্যারেক্টার হবে। আমরা বিভিন্ন ধরনের ডেটা টাইপকে একসাথে গ্রুপ করতে পারি। এটাই হচ্ছে স্ট্রাকচার। এবার স্ট্রাকচারের সিনট্যাক্স কি হয় আমরা দেখে নিই। স্ট্রাকচারের সিনট্যাক্স হচ্ছে আমাদের এখানে প্রথমে এরকম করে স্ট্রাকচারকে ডিফাইন করতে হয়। স্ট্রাকচারকে কি করে ডিফাইন করতে হয় না, স্ট্রাক্ট দিয়ে একটা স্ট্রাকচারের নাম, যা ইচ্ছা নাম দিতে পারি। আমরা এখানে স্টুডেন্ট ইউজ করছি, স্ট্রাক্ট স্টুডেন্ট। তাহলে স্ট্রাকচার, তাহলে একটা স্টুডেন্ট মানে স্টুডেন্ট বলে এরকম একটা বক্স তৈরি হলো, এটার নামটা হচ্ছে স্টুডেন্ট। ওকে, তার মধ্যে কি কি আছে? ইন্টিজার রোল, ক্যারেক্টার নেম আর ফ্লোট মার্কস। ইন্টিজার রোল আছে, এটা আমাদের কি কাজে লাগে? একটা বড় ভ্যারিয়েবল তৈরি করছে মানে ইন্টিজার রোল, তার মধ্যে এখানে একটা বক্স আছে, একটা ভ্যারিয়েবল আছে যেটা হচ্ছে রোল, যে খালি ইন্টিজার ভ্যালু নয়। আছে একটা ক্যারেক্টার অ্যারে, যেটা 20টা ভ্যারিয়েবল স্টোর করতে পারে, যেটা হচ্ছে নেম স্টোর করে। এর মধ্যে আছে একটা ক্যারেক্টার ভ্যারিয়েবল, ক্যারেক্টার অ্যারে, যেটা নেম নিচ্ছে। আর একটা আছে ফ্লোট মার্কস, আর একটা আছে বক্স যেটা মার্কস স্টোর করে। তাহলে এই যে আমি যখন স্টুডেন্টকে কল করব, তার মানে তার নেমটাও আসবে, তার তার মার্কসও আসবে, তার নেমও আসবে, তার রোলও আসবে। আশা করছি বুঝতে পেরেছি। তাহলে কি করে ডিফাইন করবো? স্ট্রাক্ট স্টুডেন্ট দিয়ে আমি ওর যে যে প্রপার্টি ডিফাইন করতে চাই, ইন্ট রোল, ক্যারেক্টার নেম, ফ্লোট মার্কস, আমি যদি আরো কিছু চাই, ক্যারেক্টার অ্যাড্রেস, ক্যারেক্টার, আমি যদি আরো কিছু জানতে চাই, যে কি আরো যদি ইন্ট পেমেন্ট ডিটেলস, কিংবা আরো কিছু যদি জানতে চাই, যে সি এর নম্বর, পেমেন্ট ডিটেলস, রেজাল্ট, কুচবি আমরা এখানে স্টোর করতে পারি। স্টুডেন্ট সংক্রান্ত যা যা জিনিস আমাদের জানার দাবি, সেটাকে আমরা এখানে স্টোর করতে পারি। এইভাবে আমাদের স্ট্রাকচারকে ডিফাইন করা হয়। আশা করছি বুঝতে পারা গেছে। এরপর মেন ফাংশন থেকে কি করে অ্যাক্সেস করব? মেন ফাংশন থেকে কি করে অ্যাক্সেস করব? প্রথমে আমরা যে বক্সটা ক্রিয়েট করেছিলাম, বা একটা বক্স ক্রিয়েট করেছিলাম না আমরা স্টুডেন্ট বলে, এক্ষুনি একটা বড় স্টুডেন্ট আছে বলে একটা বক্স আছে, তার মধ্যে আমাদের এখানে এক ক্যারেক্টার অ্যারে আছে, যেটা নেম স্টোর করে, একটা মার্কস স্টোর করে, আর একটা রোল স্টোর করে। ওকে, তাহলে আমরা এখানে প্রথম কি করব না, আমাকে একটা এই এই স্টুডেন্টটা কি করবে, স্ট্রাক্ট স্টুডেন্ট। আমরা প্রথমে এইভাবে স্ট্রাকচারকে অ্যাসাইন করতে হয়, স্ট্রাক্ট স্টুডেন্ট S1। স্ট্রাকচার মানে স্ট্রাক্ট স্টুডেন্ট, এই যে যে আমি ভ্যারিয়েবলটা নিয়েছিলাম স্টুডেন্ট, ওর জায়গায় তুই যদি অন্য কোনো নাম লিখতিস তাও হতো। স্ট্রাক্ট ওয়ার্ডটা কিওয়ার্ড, এরপর আমরা যা ইচ্ছা একটা ভ্যারিয়েবল নাম দিতে পারি, সেটা স্ট্রাকচার ভ্যারিয়েবল। স্ট্রাক্ট স্টুডেন্ট, স্ট্রাক্ট স্টুডেন্ট, স্টুডেন্ট বলে এই যে ভ্যারিয়েবলটা আমি বললাম, তার মধ্যে এটা হচ্ছে S1। S1 কি? S1 হচ্ছে একটা স্টুডেন্ট, মানে হচ্ছে স্টুডেন্ট অনেক স্টুডেন্টও থাকতে পারে, তার মধ্যে S1 হচ্ছে একটা স্টুডেন্ট, যার মধ্যে এই স্টুডেন্টের সবকটা প্রপার্টি আছে, নাম আছে, রোল আছে, মার্কস আছে, S1 এর মধ্যে প্রত্যেকটা আছে। আমি যদি আর একটা এখানে লাইন লিখতাম, স্ট্রাক্ট স্টুডেন্ট S2, আমি যদি আরেকটা লিখতাম স্ট্রাক্ট স্টুডেন্ট S2, তার মানে S2 এর ক্ষেত্রেও এই সবকটা জিনিস আছে যেগুলো S1 এর আছে। মানে S2 এরও নাম আছে, S2 এরও রোল আছে, S2 এরও মার্কস আছে। এর ফলে কি হচ্ছে, আমি যদি বলতে চাই S1 এর জিনিসগুলো দেখাও, তাহলে খালি আমি S1 এর জিনিসগুলো অ্যাক্সেস করতে পারি। আমি যদি বলতে চাই S2 এর জিনিসগুলো দেখাও, খালি আমি S2 এর জিনিসগুলোই অ্যাক্সেস করতে পারবো, S1 এ কিন্তু অ্যাক্সেস করতে পারবো না। আশা করছি বুঝতে পেরেছি। S1 আর S2, তাহলে আমি এইগুলো কি করে অ্যাসাইন করতে হয় ভ্যালু, আমি এগুলো ইনপুট দিয়েও নিতে পারি, স্ক্যান অ্যাপ দিয়ে। আমি এখানে ডাইরেক্ট অ্যাসাইন করে দিয়েছি, তোরা এগুলো স্ক্যান অ্যাপ দিয়েও নিতে পারিস, কোনো সমস্যা নেই। এই ডট অপারেটরের সাহায্যে আমরা অ্যাসাইন করি। কি করে করি না, আমরা S1 ডট রোল, মানে এই S1 এর যে রোল বলে বাক্সটা ছিল, ধর এটা রোল, তাহলে S1 ডট রোলে আমি 101 বসিয়ে দিচ্ছি, মানে S1 এর রোল কত? 101। S1 ডট নেম লিখছি জন, তাহলে নেমটা কি? নেমটা হচ্ছে জন। তাহলে নেম কি ছিল? নেম তো একটা ক্যারেক্টার অ্যারে ছিল, তাহলে এই ক্যারেক্টার অ্যারে প্রথমে জে স্টোর করবে, তারপরে এইচ স্টোর করবে, তারপর ও স্টোর করবে, এরকম করে স্টোর করবে। আশা করছি বুঝতে পারা গেছে। আর মার্কসটা কি?
মার্কসটা হচ্ছে আমি এখানে মার্কসটা স্টোর করলাম, তার এটা হচ্ছে S1 এর মার্কস, এগুলো কিন্তু S2 এর নয়। আমি যদি আবার লিখতে পারি S2 ডট রোল 102, S2 ডট নেম স্যাম, S2 ডট মার্কস 90, তাহলে এগুলো সব S2 সম্পত্তি। তাহলে প্রিন্টও আমি সেইভাবেই করব, প্রিন্টএফ রোল S1 ডট রোল লিখলে আসবে 101, S1 ডট নেম লিখবে আসবে জন, S1 ডট মার্কস লিখলে আসবে 89.5। আমি যদি সেম জায়গায় লিখি S2 ডট রোল তাহলে আসবে 102, S2 ডট নেম আসবে স্যাম, S2 ডট মার্কস আসবে 90। আশা করছি স্ট্রাকচারের কনসেপ্ট ক্লিয়ারলি বুঝতে পারা গেছে। Just take it easy.